আজকে হচ্ছে সংক্রান্তির শেষ দিন, আর এই শেষের দিনে আমাদের কিছু নিয়ম থেকে থাকে। সেটা হচ্ছে সমস্ত ধরনের সবজিকে একসঙ্গে কাটা হয়, তারপরে এটাই রান্না করা হবে। তার মধ্যে কিছু কিছু থাকে তিতো শাক, থাকে অনেক ধরনের শাক দেওয়া হয়। আর এখানে সমস্ত সবজিটাকে কাটা হয়ে গেছে, আমি আর মা মিলে কেটেছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। সকালে ঘুম থেকে উঠে নদীতে যাওয়া, স্নান করা, তারপরে সেখান থেকে এসে আবার ঘরে পুজো দেওয়া, এইসব করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। আজকের দিনে একটু লেট হয়েই থাকে। এত সবজি কাটতে কাটতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে। ইঁচড় কাটতে অনেকটাই সময় লেগে গেছে, ইঁচড়টা মা কেটেছিল। আর আমি টুকটাক সমস্ত ধরনের সবজিটাকে রেডি করে ধুয়ে তারপরে মাকে রেডি করে দিয়েছিলাম। এটা আমি আর মা দুজন মিলেই এখন রান্না করব। এরা বলে এই সবজিটা আজকের দিনে খেলে অনেক উপকার হয়, অনেক রোগ ব্যাধি চলে যায়। তাই আমি ছোটোর থেকেই দেখে আসছি চৈত্র মাসের শেষের দিন এই সবজিটাকে করা হয়। আলু আছে, পটল আছে, উস্তে আছে, তারপরে সজনের ডাঁটা আছে, মিষ্টি আলু আছে, মিষ্টি কুমড়ো আছে, আরও অনেক সবজিই আছে। আর শাক তো আছেই। মা সকাল থেকেই বাড়ির আনাচে কোনাচের থেকে অনেক ধরনের শাক খুঁটে খুঁটে নিয়ে এসছে আজকের জন্য। প্রথমে সিমের আটিকে আর ছোলাকে ভেজে রাখা হয়েছিল, আর এগুলো এখন দিয়ে দেবো। জলের সাথে আস্তে আস্তে করে সেদ্ধ হবে। আমার অত্যাচারে উনানটা কিন্তু ভেঙেই গেছে, যাই হোক কোনো ব্যাপার নেই, মা পরে এবার ঠিক করে নেবে। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটা না দিলে এত সবজি সেদ্ধ হবে কি করে। মা প্রথমেই বলেছিল হালকা করে জল দে, আমি অনেকটা বেশি জল দিয়ে দিয়েছিলাম। এখন বাজছে 1:30, এখনও হয়নি। বাবা কিন্তু বসে আছে কখন সবজিটা হবে, তারপরে বাবা দুপুরে খাওয়া দাওয়া করবে। একটু বেশি দেরি হয়ে গেছে আজকের দিনে। দুপুরে এখনও আদিদেবের খাওয়া হয়নি। আদিদেব অনেকক্ষণ থেকে ঘুরে বেড়াচ্ছিল আর সবাইকে বলে বেড়াচ্ছিল আজকে আমাদের বাড়িতে চিকেন হচ্ছে। ও কিন্তু জানেই না এটা চিকেন না, এটা একটা সবজি। আবারও বলছে আদিদেব আমাদের আজকে চিকেন হচ্ছে। ওর মামাকে এটাই বলছে, আসো মামা আমাদের বাড়িতে খেয়ে যাও, আমাদের চিকেন হচ্ছে। প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে। প্রায় শেষের দিকে এবার কিন্তু হয়ে গেছে। এবার বাবাকে বললাম আর একটু 5 মিনিট সময় দাও, তারপরে হয়ে যাবে আমাদের। আজ কিন্তু অনেকটাই গরম পড়েছে। চৈত্র মাসের শেষের দিকে কিন্তু অনেকই গরম হয়ে থাকে। আর এই গরমের মধ্যে বসে বসে রান্না মানে ভীষণই কষ্ট। আমার তো একটু কষ্ট হয়ে গেছিলো। তারপরে এখানে আমি ভেজে রেখেছিলাম বাদাম, সেটাই দিয়ে দিচ্ছিলাম বাদামটা। দুপুরে রান্না হয়েছে পাতলা করে টক ডাল, আর সাথে আছে পটল ভাজা, আর পাতের শেষে রয়েছে আমের চাটনি, যেটা আমাদের গাছের আম। গাছের আম তো সব ঝরে ঝরে পড়েই গেল। এটা হচ্ছে ভাজা জিরে, এটাকে মা ভেজে রেখেছিল, তারপরে পেস্ট করে এটাকে দিয়ে দেওয়া হয়েছে। এটা দিলে কিন্তু এই তরকারির স্বাদটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। তারপরে উপর দিয়ে ছিটিয়ে দিলাম গরম মশলা। এই সবজিটা আমি কিন্তু আগে কখনোই রান্না করিনি, কারণ হচ্ছে এত বড় একটা সবজি কি করে রান্না করব যদি খারাপ হয়ে যায়। কিন্তু আজকে মাকে অনেকটাই হেল্প করে দিলাম আমি। আর আমি সবজিটাকে পুরো নামিয়ে ফেলবো। এতটাই গরম ছিল আমি কিছুতেই নামাতে পারছিলাম না, অনেক কষ্ট করে নামাচ্ছিলাম। সংক্রান্তির অনেক শুভেচ্ছা জানাই আপনাদের। আপনাদের নববর্ষ যেন খুব সুন্দর কাটে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা হচ্ছে ফাইনাল লুক।